আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ নিজে নিজে সিমিআরটি ভেরিফিকেশনটি করতে পারবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমত কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে এই বছর যারা 24-25 সেশনে ইতালিতে আসতেছেন তারা সকলেই জানতেন যে সিমিআটা কখন ওপেন হবে বা কবে ওপেন হবে। তো অনেকেই এর মধ্যে জেনেছেন যে তারা তাদের পোর্টালে যে একটি ডেট পাবলিশ করেছিল যেখানে বলা হয়েছিল তারা মার্চের 18 তারিখ থেকে তাদের সার্ভিসটি আবার চালু করবে। তো তারা তাদের সার্ভিসটি চালু করেছে, কিন্তু এখানে একটি দুঃখের বিষয় হলো আমরা যারা জানি যে সিমিয়ার যে লিঙ্কটি, মানে গত বছর পর্যন্ত যে লিঙ্কের মাধ্যমে আমরা সিমিয়াটা করতাম সেই লিঙ্কের মাধ্যমে আপনি আর এখন সিমিয়ার জন্য আবেদন করতে পারবেন না। জন্য তারা নতুনভাবে তাদের পেজটি আপডেট করেছে। সেইখান থেকে আপনাদেরকে সিমিআরটি অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই ভিডিওটির মাধ্যমে সেটাই দেখাবো আপনাদের কাছে যে আপনারা কিভাবে ওই লিঙ্কে গিয়ে বা ওই তাদের তারা যে পোর্টালটি আপডেট করেছে সেই পোর্টালে গিয়ে কিভাবে আপনারা সিমিআরটি নিজে নিজেই করে ফেলতে পারবেন। এই বিষয়গুলাই আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ আহ, দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করবেন। তো চলুন আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আহ, কিভাবে সিমিয়ারটা আপনারা তাদের যে নতুন আপডেট এসেছে সেখান থেকে কিভাবে সিমিয়ারটা অ্যাপ্লাই করবেন সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করে দেখাবো। তো এইটা হচ্ছে তাদের নতুন ইন্টারফেস পোর্টাল। তো উপরে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন। আমি আমার ডিসক্রিপশনে বক্সেও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডিরেক্ট লিঙ্কটা কপি করে আপনারা এই ইন্টারফেসটা আসতে পারবেন। তো যখন আপনারা লিঙ্কটাতে ক্লিক করে এই পেজে আসবেন, প্রথমত আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, লগ ইন পেজ। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট করা নাই এখানে নিচে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে ইমেল এগুলো দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে? দেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে আপনারা লগ ইন পেজে আসবেন। আসার পরে যেহেতু আমার এখানে লগ ইন পেজটি সেভ করা আছে, তো আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা লগ ইন করবেন। দেন লগ ইন করার পরে যে ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখুন যে মানে পুরোটাই চেঞ্জ। মানে আগের সাথে কিছুই আমি মিল পাচ্ছি না। আমি যখন করতে যাই নতুনভাবে আমি নিজেও কনফিউজ। সো এটি হচ্ছে তাদের নতুন লঞ্চ করা ওয়েবসাইট। সো চলুন এখানে এই পেজটাতে আসার পরে প্রথমত আপনারা যেটা করবেন আপনারা মাই অ্যাকাউন্টে যাবেন এবং মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। কারণ এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেটা আমি আহ, একজনেরটা করতেছি, সেই ইনফরমেশনগুলো আমি এখানে প্রোভাইড করছি। দেন এটা হয়ে গেলে আপনারা মাই অ্যাকাউন্ট থেকে তার পরবর্তীতে আপনারা যেটা করবেন রিকোয়ার্ড ডকুমেন্ট সেকশনটা আমি প্রথমত বলবো যে আপনারা প্রথমত আগে আপনাদের ডকুমেন্টস রিকোয়ার্ডটা দেখে নেবেন যে এবছর তারা কি ধরনের আপডেট করছে এবং কি ধরনের ডকুমেন্ট চাচ্ছে। ঠিক আছে? তো আমি যে ডিওবিটা করতেছে আসলে সে একজন চায়না থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। সো অবশ্যই তার ডকুমেন্টস এর সাথে আপনি যে দেশ থেকে আপনার লাস্ট হায়ার এডুকেশনটি কমপ্লিট করছেন সেটা থেকে একটু ডিফারেন্ট হবে ডকুমেন্টস এর সেকশনগুলো। সো এজন্য প্রথমত আপনারা এখান থেকে কান্ট্রির নামটা সিলেক্ট করে আপনাদের লেভেল অফ এডুকেশনটা সিলেক্ট করবেন, হায়ার এডুকেশন। দেন আপনারা সার্চ করলেই দেখতে পাবেন যে কি ধরনের ডকুমেন্টস আপনার নিডেড। তো তারপরে যে সেকশনে যাবেন আপনার মাই স্টাডি প্যাথ। সো এখানে যাওয়ার পর আপনার এডুকেশনাল হিস্টোরিটা অ্যাড করতে হবে
এখান থেকে এডুকেশনাল হিস্টোরি অ্যাড করার পরে আপনারা অ্যাড সেকশনে ক্লিক করলে এখানে এরকম একটা সেকশন দেখতে পাবেন, যেখানে আপনার হচ্ছে হায়ার এডুকেশনের ইনফরমেশনগুলো এখানে আপনাকে দিয়ে সেভ করতে হবে। তার পরবর্তী প্রসেস যেখান থেকে আমরা আবেদনটি অ্যাপ্লাই করব, তো সেটা হচ্ছে পারচেজ এ সার্ভিস সেকশনে। দেন এইখানে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। দেখার পরে প্রথমত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আবারও বলতেছি, এখানে কান্ট্রি অফ দ্য এডুকেশন সিস্টেম, দ্যাটস মিন আপনারা আপনার লাস্ট এডুকেশন যেটা হায়ার এডুকেশন হতে পারে, ব্যাচেলর হতে পারে, আপনারা হাই মানে ইতালিতে ব্যাচেলরের জন্য যাবেন, কিন্তু আপনারা ইন্টারমিডিয়েট বা যেটা সিনিয়র হাই স্কুল কমপ্লিট করছেন যে কান্ট্রি থেকে, সেই কান্ট্রির নামটা সিলেক্ট করবেন। সো এখানে আমি আপনাদেরকে দেখাই, আমি যেহেতু চায়নারটা করতেছি, সো এখানে চায়না অ্যান্ড লেভেল অফ এডুকেশন হায়ার এডুকেশন, দেন এখানে সার্চ করলেই হচ্ছে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে কম্পারেবিলিটি অ্যান্ড ভেরিফিকেশন। এবং দেখুন যে তারা এবার মানে অ্যামাউন্টটা কত বাড়িয়েছে। লাইক গত বছর ছিল 215 ইউরো, যেখানে সেখানে তারা নর্মাল প্রসিডিওরে 300 ইউরোতে নিয়ে গেছে, যেটা আমার কাছে অনেক মনে হয়েছে। তো যাই হোক, এখন আমাদের তো কিছু করার নাই, তারা যত ইউরো করুক না কেন, মানে সিমিএটা আসলে অল্টারনেটিভ ওয়ে আর ডিওবির থেকে অনেক ইজি প্রসেস। লাইক হ্যাসেল কম বলেন, বা টোটালি অনলাইন প্রসিডিওর, কোনো হার্ড কপি নিডেড প্রয়োজন হয় না মূলত। এক্সেপশনাল, গত বছর এরকম শুনছি বা দেখছি যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টদের হার্ড কপি সিমিয়া থেকে চাওয়া হয়েছিল। তো এবারে কি হবে আমি জানি না। তো সবকিছু মিলায় আমার কাছে সিমিয়াটা ডিওবির থেকে অনেক ইজি প্রসেস মনে হয়। সো তো তারপরে এখান থেকে তারপর আপনারা এখানে পারচেজ এ ভেরিফিকেশন এন্ড কম্পারেবিলিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে যেটা বলতেছে, আর ইউ শিওর টু স্টার্ট নিউ রিকোয়েস্ট, মানে এটা বলার কারণ আমি অলরেডি একজন একটি ফ্লাপ করে রেখেছি, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাবো। তো আমি আর নিউ রিকোয়েস্টে ক্লিক করলাম না, আপনারা এটাতে ক্লিক করলে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর গুলা আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার একটা রিকোয়েস্ট ড্রাফট আছে, সো আমি কন্টিনিউতে ক্লিক করি। দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে নতুন ভাবে। এখানে আসার পর আপনাদের সকল তথ্যগুলা আপনারা পড়ে পড়ে সেগুলা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে যাবেন। দেন তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন টু বি অ্যাসেসড, লাইক আপনাদের সেই এডুকেশনাল ইনফরমেশন গুলাই তারা আবার চাচ্ছে। এটা এগুলো ফিল আপ করার পরে আবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন তারপরে দেখবেন যে এডুকেশনাল হিস্টোরি, দ্যাটস মিন তারা আবার এডুকেশনাল হিস্টোরি চাচ্ছে, যেটা আমার অলরেডি দেওয়া আছে। যেখানে আপনারা প্রথমতই মাই স্টাডি প্যাথে দিয়ে রাখবেন, তাহলে আপনাদের আর এখানে এসে নতুনভাবে দেওয়া লাগবে না। দেন সেভ অ্যান্ড নেক্সটে যাবেন। যাওয়ার পরে এখানে আসবে ডকুমেন্টস আপলোড সেকশন। তো দেখুন যে রিকোয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে। সো যেহেতু আমি আমার যারটা আমি করে দিচ্ছি তার প্রিভিয়াস এডুকেশনটি চায়না থেকে কমপ্লিট হওয়ার কারণে এ ধরনের ডকুমেন্টস গুলা তারা ম্যান্ডেটরি আর কি, পাসপোর্ট, দেন কনসেন্ট ফর্ম, দেন সার্টিফিকেট, লাইক ভেরিফিকেশন ট্রান্সক্রিপ্ট, এগুলো আর কি। সো দেন এই ডকুমেন্টস গুলা আপনার আপলোড করার পরে, সমস্ত ডকুমেন্টস যখন আপলোড করবেন, আপলোড করার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে যাবেন। দেন ক্লিক করার পরে পেমেন্ট সেকশন আসবে। দেন পেমেন্ট সেকশনে আপনি এখানে যদি আপনি আর্জেন্ট সার্ভিস চান, সেক্ষেত্রে আপনি ইয়েস বাটনে ক্লিক করতে পারেন, সেটার জন্য আপনাকে 100 ইউরো এক্সট্রা দেওয়া লাগবে। তো এটা আপনার উপর ডিপেন্ডস করবে যে আপনি আসলে অর্ডিনারি প্রসিডিওরে চাচ্ছেন বা আর্জেন্ট প্রসিডিওরে চাচ্ছেন। দেন তারপরে এখানে ইনফরমেশনগুলো আপনি আবার চেক আউট করতে পারবেন। দেন আপনি সেভ অ্যান্ড ড্রাফট
like ওকে, এখানে আমার ফিল আপ করা নেই, এই জন্য ওকে নো, দেন সেভ অ্যান্ড নেক্সট। ওকে, দেন ফাইনালি তারা আপনাকে পেমেন্ট করতে বলবে, যেটার জন্য আপনাদেরকে 300 ইউরো পেমেন্ট করতে হবে। সো আপনাদেরকে পেমেন্ট সেকশনে নিয়ে যাবে, দেন আপনারা চাইলে এখানে পেমেন্ট মেথড দেওয়া আছে, আপনারা চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যাদের পেপ্যাল আছে পেপ্যালের মাধ্যমেও করতে পারবেন। তো এই ছিল এবারের তাদের আপডেট করা সিমিয়ার, কিভাবে আপনারা সিমিয়া ভেরিফিকেশনটি করবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা আমার এই ভিডিওটি দেখে নিজেই সিমিয়াটা করে ফেলতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।